গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল সকাল আজকে এখন বাজে 7:30। 7:30 কি দেখো, আজকে সব কাজকর্ম হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে মা কিন্তু এখনও আছে, মাকে আজকে যেতে দিইনি। ও আজকে মানে বাজার গেল সকাল সকাল, আর বললো যে মাকে বলো থাকতে, তাই মাকে আর যেতে দিলাম না, পাপাকে ফোন করে বলে দিয়েছি। আর এই যে সকাল সকাল মা এখন লাউ কাটছে, গাছ থেকে একটা লাউ পারলাম, একটাই ছিল এই আসছে। আর এই যে আমি চা বানালাম, কালকে এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলো মা, এগুলো দিয়ে এখন চা খাওয়া হবে। তো গরু ঠরু সব বার করা হয়ে গেছে, আজকে ঘর দুয়ার সব পরিষ্কার, উঠোন টুটন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। ও বাজার নিয়ে আসবে, তারপর কি আনে, তারপর সেটা উপরগুলো রান্না হবে। আর এখন হবে লাউ, মানে সকালের খাবার, ও আসলে খাবে। আর ভাতও এখন উত্তাল এসে পড়েছে। আর ছোট্ট মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে বাচ্চারা নাকি মাকে ছাড়া থাকতে পারে না, আর আমার ছোট মেয়ে বাবাকে ছাড়া থাকতে পারে না। আমি আর আমার মা এই ঘরে শুয়েছি, আর আমার বর আর আমার ছোট মেয়ে মানে আমার শাশুড়ি মার ঘরে। মানে এইটুকু একটা বাচ্চা ওর বাবাকে ছাড়া শুবেই না, ওর রাত্রে ওই জন্য ওর সাথেই ছিল। তো সেটাই ভাবি যে বাচ্চারা মা বেশি বলে মা লাগে, মাকে ছাড়া হয় না, কিন্তু আমার মেয়ের পুরো উল্টা, ওর বাবাকে ছাড়া হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তা দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। ও কিন্তু বাজার থেকে অনেকক্ষণ আগে এসে পড়েছে, এখন 11:30 বাজে। তো দেখো আজকে অনেক শাক আনলো, এই পালং শাক, তারপর লাল শাক, মটরশুঁটি, বেগুন, অনেক কিছু। আর যেহেতু মা আছে তাই আজকেও একটু মাছ দিয়ে গেল। এই যে মাছটা ভাজছি আমি, আজকে এনেছি পাঙ্কাশ মাছ। তো পাঙ্কাশ মাছটা ভাজছি, তারপর মশলা রেডি করে রান্না করবো। মা খাওয়া দাওয়া করে একবারে বিকালে যাবে, তো মা এখন বসে বসে শাক বেটে দিচ্ছে। আমি ততক্ষণে মশলাটা করবো এখন। চলো, এখন মেয়েকে স্নান করানো হয়নি, ওই বালতিতে রোদে জল দিলাম স্নান করানোর জন্য। এই মেয়েটা দেখো কতগুলো মটরশুঁটি ছুলছে, আর ওই যে চেয়ারে সব মটরশুঁটির চোকলাগুলো, এগুলো নিয়ে খেলা। হ্যাঁ, যেদিন শাক আনা হয় সেদিন দেখতে মানে দারুণ লাগে, দেখতেও দারুণ লাগে, রান্না করতেও দারুণ লাগে, কিন্তু বাঁচতে ভালো লাগে না। বাঁচতেই ভালো লাগে না, মানে এতগুলো বাঁচতেই সময় লাগে খুব। আর সকালবেলা তো লাউ রান্না হয়েছে, গাছের লাউটা। চলো মাছটা আগে ভেজে নিই তাড়াতাড়ি। তো এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, যে সকালের লাউ ঘন্ট, এখানে লাল শাক, বেগুন দিয়ে লাল শাক। আর একটা জিনিস করেছি আজকে প্রথম, এই যে পালং শাক, কিন্তু এটা একটু অন্যরকম করে। এটা আমার মা বলে দিল কীভাবে করতে হবে, আমি কোনোদিনও করিনি। আর করেছি মাছের ঝোল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই টিফিন বাড়িতে দিয়ে দিলাম আমার পাপার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে 4:30। এই সব কাজকর্ম সেরে আসলাম, এখন ও এখনও আসেনি। তো মা আবার ওকে মানে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর কয়েকটা মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো ছুলতে হবে। আমি না এখন আজকে একটু পান খাচ্ছি, অনেকদিন জৈন মৌরি এগুলো খাই, তো যেহেতু আমার মা পান খায় তাই পান খাচ্ছি, একটু ইচ্ছা হলো আজকে। তো তারপরে মা চলে যাবে বাড়ি, আর আজকে আমার শাশুড়ি মা ওরা আমার বড় মেয়েদের আসার কথা এই সন্ধ্যার ট্রেনে, আর ওরা গেছে বানেশ্বর। তো তারপরে মা আবার চলে যাবে,
আর চলো সব কাজকর্ম সব শেষ। বড় এসে পড়লো, ওকে ভাত দিয়ে দেবো, তারপর গরু ঠরু আনবো। সব কাজকর্ম শেষ হয়ে গেছে। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো সব শাকগুলো এই যে মা প্লাস্টিকে বেছে দিয়েছে, আমি প্লাস্টিকে ভরে ভরে এরকমভাবে রাখলাম। প্রচুর শাক তো, তাই আর কি নষ্ট হয়ে যাবে, তাই জন্য শাকগুলো সব এরকমভাবে দিল না। রাত্রেবেলা আবার ওই জাঙির উপরে রাখলে ভালো থাকে, তাহলে আর কি অনেক কদিন খাওয়া যাবে। তাই প্লাস্টিকে এখন বেঁধে বেঁধে রাখলাম, তারপরে রাত্রে জাঙিতে দেবো। চলো ও এসে গেছে, ও এখন স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া, ওকে খেতে দেবো। চলো এখন বেজে গেছে 5টার মতো। এই যে মার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর এই যে এখন বসে বসে মটরশুঁটি চলছে। তো মা এখনই চলে যাবে, আমি মাকে কটা শাক দিলাম, অনেকগুলো শাক এনেছে, ও বললাম যে একটু নিয়ে যাও। তো মা এখন যাবে, আর ও স্নান করতেছে। এখন বেজে গেছে 8:30, আর এই দেখো 8:30টার সময় আমরা দুজনে চা নিয়ে বসেছি। আর এই যে ওরা সন্ধ্যাবেলা আসলো সন্ধ্যার ট্রেনে, আর মা তখনই চলে গেছে, ওদেরকে দেখালাম। তো তারপরে সন্ধ্যাবেলা দিয়ে ওকে ভাত দিব, তখনই ও খাওয়া অর্ধেক হয়ে গেছে, তখনই ওরা আসছে। তো তারপর ও এসে বলছে মা খিদে পেয়েছে, তখনই আমি ভাত বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা আর ভাত করেছিলাম। আর এখনও খাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেছে শুধু। আর যে দুপুরের যে তরকারি ছিল সেটা দিয়েই আমরা খেয়ে নেব। তো ও আবার দোকানে রাস্তায় গিয়ে পরে ফোন করলো যে একটু চা বানাও, তো তাড়াতাড়ি করে যে আমি চাটা বানিয়ে রাখলাম। তো এসে এই যে এখন 8:30টার সময়, এই প্রথম 8:30টার সময় আমরা চা খাচ্ছি, লাল চা। তো তারপরে বড় মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ছোট মেয়েকে খাইয়ে দেবো, আমরা খাওয়া দাওয়া করে একটু বসে টসে তারপর খাওয়া দাওয়া করবো। তাই আর কোনো তো তেমন কিছু দেখানোর নেই, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।